যদি মুসলিমদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকতো, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো। কিন্তু আফসোস, এখন আমাদের হাতে সেসব ক্ষমতা নাই। যাদের হাতে আছে তারা এই বিষয়গুলো খুব একটা বোঝে না, কারণ ধর্ম আর রাজনীতি তারা আলাদা করে ফেলেছে। ধর্ম একদিকে, পলিটিক্স আরেক দিকে। আপনি পলিটিক্যাল লাইফে পলিটিক্স করবেন, আর ধর্মীয় লাইফে আপনি ধার্মিক থাকবেন। এটা আমাদের এখন নতুন একটা তত্ত্ব। চলতে থাক, দেখা যাক কতদিন পর্যন্ত এগুলো চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একজন নবী আসবেন, একজন নবী আসবেন, অচিরেই একজন নবী আসবেন, দুইজন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের মিনারের উপরে তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, তার গায়ে একটু হলুদ রঙের জামা থাকবে, চুলগুলো থাকবে ব্রাউন কালারের, সিল্কি চুল, ব্রাউন কালারের। তিনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের, তারা তাকে ক্রুশবিদ্ধ করে নাই, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি তাকে পাঠাবেন কি জন্যে? কারণ শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম এই জেরুজালেম থেকে সারা বিশ্বকে শাসন করবেন, এই কারণে। এবং তার হাতে আল্লাহ রাব্বুল আলামিন মসিহুদ দাজ্জালকে হত্যা করাবেন। একজন নবী, এর হাতে বিশ্বের ইতিহাস শেষ হবে, অন্য কারো হাতে শেষ হবে না। এই বিশ্বের ইতিহাসটা শেষ হবে একজন নবীর হাতে। যতক্ষণ না তিনি আসছেন, যতক্ষণ না সারা ওয়ার্ল্ডে তিনি ইসলামী খেলাফা পুনরায় কায়েম করছেন, ততক্ষণ কিয়ামত হবে না ইনশাআল্লাহ। একদম টেনশন করেন না, কিয়ামত হবেই না যতক্ষণ উনি আসছেন না, ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। তাই এভাবেই যাবে, ঈসা ইবনে মারিয়ামের হাতে পুরো বিশ্বের ক্ষমতা থাকবে ইনশাআল্লাহ। তিনি সবচেয়ে বড় ক্যারেক্টার শেষ জামানার। আর তার অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন, অনেক আগেই ইমামুল মাহদী ইন্তেকাল করবেন। ঈসা ইবনে মারিয়াম থাকবেন 40 বছর, তিনি ইসলামী শাসন কায়েম করবেন পুরো বিশ্বে। এটা হবে কত সালে, কত বছর পর, কত শতাব্দী পর, আমরা কেউ জানি না। মাল মাসউলু আনহা বিআলাম মিনাস সাইল, অনেকটা এমন, আমরা জানি না এটা কবে হবে, এক্স্যাক্টলি কোন সালে। কিন্তু কিয়ামতের আলামতগুলো যেভাবে একটার পর একটা আসছে, একটার পর একটা আসছে, এতে মনে হচ্ছে দূরদর্শিতার সাথে যে সময় বেশি বাকি নাই। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবীর নাম আসবে দরুদ পড়বো, আমরা সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের মধ্যে বসে আছেন। তার ইন্তেকালের অল্প কয়েকদিন আগের ঘটনা, এটা হতে পারে 50 দিন বা 60 দিন বা 80 দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে বসে আছেন, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম তার চারপাশে আছেন। এমন সময় একজন ব্যক্তি মসজিদে প্রবেশ করলো, যে ব্যক্তির গায়ে ছিল ধবধবে সাদা জামা, পরিষ্কার পরিচ্ছন্ন ধবধবে সাদা একটা জামা। দেখেন মসজিদে আসার আদব, আমরা মসজিদে যাই সবচেয়ে নোংরা জামাটা পরে যাই। দেখবেন একটা ছেঁড়া লুঙ্গি, ছেঁড়া গেঞ্জি, ছেঁড়া পাঞ্জাবি, মসজিদে চলে গেলাম। এই ব্যক্তি মসজিদে আসছেন, তার সবচেয়ে সেরা কাপড়টা পরে আসছেন, ধবধবে সাদা জামা পরে আসছেন। আর সাদা পোশাক পরা কিন্তু সুন্নত, জানেন তো? সাদা পোশাক পরা সুন্নত। সাদা পোশাক পরে তিনি মসজিদে আসলেন, ধবধবে সাদা পোশাক, এবং তার চুলগুলো ছিল প্রচন্ড কালো, কুচকুচে কালো, সুন্দর পরিপাটি। তো পরিপাটি থাকা ইসলামের সুন্নত। তিনি এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন। যেভাবে বসলেন তার ব্যাখ্যাটা হাদিসে এসেছে এভাবে, যে হাত্তা জালাসা মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি ওয়া ওয়াদা কাফাইহি আলা ফাখিজাইহি। এই ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বসলেন, তার হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে দিলেন। আমরা তাশাহুদে যেমন করে বসি, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, এই সময় আমরা যেমন করে বসি, এই ব্যক্তি এভাবে বসলেন, নবীর কাছে এসে বসলেন, হাঁটুর সাথে হাঁটু লাগিয়ে বসলেন। বসে তার দুই হাত আল্লাহ রসুলের এই যে পা, উরু, এর উপরে রাখলেন। টিচারের কাছে ওস্তাদ, মানে ওস্তাদের কাছে কি স্টুডেন্ট, ছাত্র এসেছে বসতে, আদবটা দেখেছেন? আমরা একটু আদবের সাথে বসবো ইনশাল্লাহ। আদবের সাথে বসেছেন, বসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া মুহাম্মদ, বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরনি আনিল ইসলাম। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে ইসলাম সম্পর্কে বলুন।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলাম, ইসলাম হচ্ছে আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ইসলাম হচ্ছে প্রথমত তুমি সাক্ষ্য দিবে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার বান্দা এবং রাসূল। এটা প্রথম পিলার, দ্য ফার্স্ট পিলার অফ ইসলাম। তাওহীদ, একত্ববাদের সাক্ষ্য দেয়া, এবং রিসালাত, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের স্বীকৃতি দেয়া, এটা প্রথম। তারপরে ওয়ান তুকিমুস সালাহ, এবং তুমি সালাত কায়েম করবে, 5 ওয়াক্ত সালাত কায়েম করবে। ওয়া তুতিয়া যাকাত, এবং যাকাত প্রদান করবে, নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলেই যাকাত প্রদান করবে। ওয়া তাসুমা রমাদান, এবং রমাদান মাসে সওম পালন করবে, রমজান মাসে সওম পালন করবে। এবং তোমার যদি সামর্থ্য হয় তাহলে বাইতুল্লাহ গিয়ে হজ করবে। এই হলো ইসলাম। ইসলামের পিলার কয়টা ভাই? 5টা। তাওহীদ এবং রিসালাত, অর্থাৎ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুন রাসূলুল্লাহ। 2 নাম্বার সালাত, 5 ওয়াক্ত। সালাত নাই, ইসলাম থেকে নাম কাটা। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, কেউ যদি সালাত ইচ্ছা করে ছেড়ে দেয় মুসলিমের লিস্ট থেকে নাম কাটা পড়ে গেছে। জনগণ থেকে হাজী সাহেব বলতে পারে আল্লাহর লিস্টে নাম নাই, কারণ সে সালাত ছেড়ে দিয়েছে। সালাত ছেড়ে দিলে ইসলামের কোনো পিলার থাকে না। আপনি অন্যান্য গুনাহ করছেন কিন্তু সালাত পড়ছেন, অ্যাটলিস্ট নাম আছে আপনার, মুসলিম আপনি। নামাজ বাদ দিয়ে দিয়েছে, তার ইসলামের লিস্টে তার কোনো নাম নাই। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফার, সে কুফরি করলো, কাফের হয়ে গেল। বাইনার রাজুলি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ, একজন আল্লাহর বান্দা আর একজন কাফের মুশরিকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ। ঠিক আছে ভাই? সালাত নাই, ইসলাম নাই। আচ্ছা, তারপরে বলেছেন যাকাত, তোমার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে যাকাত প্রদান করবে। আপনার নিসাব পরিমাণ সম্পদ হয়ে গেলে, 1 বছর যদি সম্পদ আপনার কাছে থাকে, আপনাকে যাকাত প্রদান করতে হবে 2.5%। এটা হলো ইসলামিক অর্থনীতির মূল ভিত্তি। ইসলামিক অর্থনীতি দাঁড়িয়ে আছে যাকাতের উপরে, ব্যবসার উপরে, সাদাকার উপরে। এগুলো ইসলামিক অর্থনীতির পিলার। এর মধ্য দিয়ে টাকা পয়সা সবার হাতে হাতে ঘুরতে থাকে। কেউ চিরস্থায়ী গরিব হয় না, কেউ চিরস্থায়ী ধনীও হয় না, একটা সাম্য বজায় থাকে। আর কেউ ধনী হয়ে গেলেও তার সম্পদে গরিবের হক থাকে, যাকাত, তখন সেটা তাকে দিতে হয়। এভাবে ইসলামিক ইকোনমিক্স ঘুরতে থাকে। পক্ষান্তরে সুদের মধ্য দিয়ে এক শ্রেণীর মানুষ দিন দিন ধনী হতে থাকে, আর এক শ্রেণীর মানুষ দিন দিন গরিব হতে থাকে। এটা সুদের ফলাফল। এর ফলশ্রুতিতে বিশ্বের একটা অংশ দিন দিন ধনী হয়েছে, আর বাকি অংশগুলো গরিব হয়েছে। এবং এটা আমি অনেকদিন বলেছি, মায়ের সাথে জেনার মতো অপরাধ, আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধের মতো অপরাধ। 36টা জেনা করলে যে পাপ হয়, 1 দিরহাম সুদ খেলে সেই পাপ হয়। যে ব্যক্তি সুদ খায়, যে দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, সবাইকে নবীজি বলেছেন সমান অপরাধী। এগুলোর সাথে সম্পৃক্ত থেকে কেউ যদি আশা করে যে আমি পরকালে নবীর সুপারিশ পাবো, হাউজে কাউসারের পানি পাবো, কবরের প্রশ্নের উত্তর দিতে পারবো, ওই ব্যক্তির চাঁদে গিয়ে থাকা দরকার, পৃথিবীতে থাকার দরকার নাই। পৃথিবী বুদ্ধিভিত্তিক মানুষদের জন্য, অজ্ঞদের জন্য নয়। 3 নাম্বার যাকাত। 4 নম্বরে বলেছেন রমাদান মাসে সওম রাখবেন। রমাদান আমাদের সামনে আছে, রমাদানকে নিয়ে আমি কয়েকটা লেকচার দিয়েছি এই পর্যন্ত। তো মূল কথাগুলো আবার বলছি আপনাদেরকে। রমজান মাসে সবচেয়ে বেশি সময় দিবেন আল কোরআনকে। পারবেন ইনশাআল্লাহ? কোরআন খতম করবেন রমজান মাসে, কোরআন তিলাওয়াত করবেন বেশি বেশি, অর্থটা বোঝার চেষ্টা করবেন। যারা হাফেজ আছেন তারা এটাকে চর্চা করবেন, হিফজটা চর্চা করবেন। রমাদান মাসে কোরআন শেখাবেন, শিখবেন। রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ার চেষ্টা করবেন, যাকাতগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবেন। কম খাওয়ার অভ্যাস করবেন, কম খাওয়ার অভ্যাস করবেন। বেশি বেশি বাজার ঘাটে যাবেন না, আল্লাহর জিকিরে, তাসবিহ তাহলিলে, আল্লাহর কাছে দোয়া ইস্তেগফারে সময় কাটাবেন। দান সদকা বাড়িয়ে দিবেন রমজান মাসে, দান সদকা বাড়িয়ে দিবেন। বেশি বেশি মানুষকে ইফতার করাবেন, তারাবির সালাত জামাতে পড়বেন। সম্ভব হলে শেষ দশকে ইতিকাফ করবেন, কারণ ওই দশকে কি আছে? লাইলাতুল কদর। শেষের দশকের বিজোর রাতে লাইলাতুল কদর আছে। 21, 23, 25, 27, 29 এর মধ্যে একটা রাত হচ্ছে লাইলাতুল কদর। আপনি 1 রাত জাগবেন, হাজার হাজার মাস ইবাদত করেন নাকি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই সুযোগ পাওয়া যাবে সব সময়?
আল্লাহ পাক কবুল করুন, আমিন। রমজানে এই কাজগুলো বেশি বেশি করবেন। এরপরে বলা হয়েছে যদি সামর্থ্য থাকে তুমি হজ করবে। হজ সবার উপরে ফরজ নয়, যাদের সামর্থ্য আছে তার উপরে হজ করা ফরজ। আমাকে বলা হয়নি যে টাকা পয়সা ধার করে হজ করতে, বলা হয়েছে? বলা হয়নি। হজের সামর্থ্য হলে আপনি হজ করবেন। আর হজ করবেন আল্লাহর তাওহীদ শেখার জন্য, আলহাজ টাইটেল পাওয়ার জন্য নয়। একটা আলহাজ টাইটেল পেয়ে যাব আর মানুষের ঘরে ঘরে গিয়ে বলবো আমি হাজী সাহেব, আমাকে মনোনীত করেন, এই জন্য হজ করবেন না। হজ করবেন আল্লাহর সন্তুষ্টির জন্য, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাহ তরিকা শেখার জন্য। ওই যে কাবা ঘর কার সুন্নতের সাথে জড়িত? ইব্রাহিম আলাইহিস সালাম। ওই যে কুরবানি করছি আমরা কার সুন্নতের সাথে জড়িত? ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম আলাইহিমাস সালাম। সাফা মারওয়া সাই করছেন কার সুন্নত? তার স্ত্রী ইসমাইল এবং হাজারা আলাইহিমাস সালাম। সবকিছু দেখবেন তাদের সাথে সম্পৃক্ত। শয়তানকে পাথর মারা কার সুন্নাহ? ওই যে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিমী তাওহীদের একত্ববাদের চেতনা শিখতে হয় হজে গিয়ে। এটা আইওয়াশ করার নাম নয়, আলহাজ টাইটেল নেওয়ার জন্য নয়। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। মানুষের আমলের মধ্যে যদি রিয়া থাকে, রিয়া, এই আমলগুলোকে আল্লাহ পাক ধুলো বানিয়ে উড়িয়ে দিবেন। আর রিয়া কি জিনিস? মানুষকে দেখানোর জন্য মানুষ আমল করা, মানুষ জানুক যে আমি অনেক বড় আলেম, অনেক বড় দায়ী, অনেক বড় বক্তা, অনেক বড় মুফাসসির, অনেক বড় হাফেজ, অনেক বড় বুজুর্গ, মানুষ আমাকে এটা মনে করুক। অন্যকে দেখানোর জন্য আমল করার সাথে সাথেই আপনার আমল নষ্ট হয়ে যাবে। আর এটা এত সূক্ষ্ম, যেটা সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অন্ধকার রাতে কালো পাথরের উপরে কালো পিঁপড়া যদি হেঁটে যায়, বোঝার চেষ্টা করেন, অন্ধকার রাতে কালো একটা পাথর, এর উপর কালো পিঁপড়া হেঁটে যাচ্ছে, বোঝা যাবে? তার শব্দ কি দেখা যাবে, শোনা যাবে? রিয়াটা এমন সূক্ষ্ম, বোঝা যায় না। যদি এটা মনের মধ্যে চলে আসে, এই দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লাম ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। ইনশাআল্লাহ আল্লাহ পাক মাফ করে দিবেন। অর্থ হচ্ছে, আল্লাহ, আমি তোমার সাথে জানা এবং অজানা শিরক থেকে তোমার কাছে ক্ষমা চাচ্ছি। আমি জেনে যে শিরকগুলো করেছি এ থেকেও ক্ষমা চাচ্ছি, যেটা না জেনে করেছি, এই যে গোপন শিরক রিয়া করেছি, এ থেকেও মাফ চাচ্ছি। আল্লাহ পাক ইনশাআল্লাহ মাফ করে দিবেন। এই পাঁচটা হচ্ছে ইসলামের পিলার। আর ইসলাম একমাত্র দিন যেটা আল্লাহর কাছে কবুলিয়ত পেয়েছে। অন্য কোনো দিন কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য? এর উত্তর কে দিবে? আল্লাহই দেখ, আল্লাহ পাকের কাছেই শোনেন। আল্লাহ পাক সূরা আলে ইমরানের মধ্যে বলেছেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিনের নাম কি? ইসলাম। দিন মানে কি? দিন মানে কি ধর্ম? না দিন মানে একটা জীবন ব্যবস্থা? ইসলাম কি একটা শুধু ধর্মের নাম? না ইসলামে প্রত্যেকটা বিষয়ের সমাধান আছে। কোনটা? ধর্মের সমাধান ইসলামে নাই? কিভাবে আমল করতে হবে ইসলামে নাই? কিভাবে তাওহীদ পালন করতে হবে নাই? কেমন করে সুন্নত স্টাইলে জীবনযাপন করব নাই? কেমন করে ব্যবসা করব আছে না নাই? কেমন করে চাকরি বাকরি করব আছে না নাই? কেমন করে সমাজ চালাবো ইসলামে আছে না নাই? কেমন করে বিশ্ব চালাবো ইসলামে আছে না নাই? কেমন করে অর্থনীতি চালাবো আছে না নাই? কি নাই ইসলামে? কি নাই ইসলামে? মিশকাতুল মাসাবিহ একটা বই আছে না হাদিসের, এই বইয়ের মধ্যে একটা অধ্যায় আছে, দেখবেন, মাথার চুল আঁচড়ানোর অধ্যায়। কি অধ্যায়? মাথার চুল কিভাবে আঁচড়াতে হয় এটাও ইসলাম শিখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। অধ্যায় দেখবেন হায়েজ নিফাস অধ্যায়। হায়েজ নিফাস তো বোঝেন, হায়েজ নিফাসের মতো বিষয়ে অধ্যায় রচনা করা হয়েছে এবং এখানে হেদায়েত দেওয়া হয়েছে। অধ্যায় আছে বাথরুম যাওয়া অধ্যায়, মানে ইস্তেঞ্জা করা অধ্যায়, কিভাবে আপনি ইস্তেঞ্জা করবেন, কিভাবে পেশাব পায়খানা করবেন ইসলামে দেয়া আছে। অধ্যায় আছে খাবার খাওয়া অধ্যায়, কিভাবে আপনি খাবার খাবেন, কতটুকু খাবেন, খাওয়ার আগে কি বলবেন, পরে কি বলবেন, লেখা আছে। কি নাই? আপনার বাথরুম থেকে শুরু করে রাষ্ট্র বিশ্ব পর্যন্ত, রাষ্ট্র তো অনেক দূরের কথা, বিশ্ব পর্যন্ত ইসলাম এখানে আছে। বিশ্বে কিভাবে অন্য দেশের সাথে আমাদের মেলামেশা করতে হবে সেটাও বলা আছে। বিশ্বাস হয় না? আল্লাহ সূরা মাইদায় বলেছেন 51 নম্বর আয়াতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না, আউলিয়া রূপে গ্রহণ করো না। এটা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স না? বুঝেন কথা? বা'দুহুম আউলিয়া ও বা'দ, এরা একে অপরের বন্ধু।
বিশ্বের মধ্যে একটা শক্তি আছে না একে অপরের বন্ধু, ইহুদি খ্রিস্টানদের, যারা প্যালেস্টাইন দখল করে আছে, এদেরকে জায়নিস্ট বলা হয়। আল্লাহ পাক এদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেছেন। তাহলে কোরআনের মধ্যে ভূ রাজনৈতিক বিষয় নাই? কি নাই? সব আছে। একজন মানুষ বিশ্বাস করে কোরআনের সব আছে, হাদিসের সব আছে, ইসলামের সব আছে, কিন্তু আমল করতে গিয়ে পারে না, এই ব্যক্তিকে আল্লাহ পাক মাফ করতে পারেন না? পারেন ইনশাআল্লাহ। আরেকজন ব্যক্তির বিশ্বাসই হয় না যে ইসলামের সব আছে, সে মনে করে ইসলাম এই যুগে চলে না ওই যুগে চলতো, সে মনে করে যে ইসলামে কোরআনে সবকিছু নাই, আংশিক বিষয় আছে, এগুলো আমরা ডিল করব। ভূরাজনৈতিক প্রেক্ষাপট, অর্থনীতি, সামাজিক নীতি, পলিটিক্স, এগুলো আমরা ডিল করব। ইসলাম হচ্ছে তসবিহ, তাহলিল, জিকির, আজগারের নাম। কিছু মানুষ এমনটাও মনে করে, আছে না? এদের জন্য জাহান্নামের আগুন ছাড়া কোনো জায়গা নাই, কোশ্চিন কালেও না। একজন ব্যক্তির আকীদা যদি ঠিক না হয়, তার আমল কোনো কাজে দিবে না। আর একজন ব্যক্তির আকীদা ঠিক আছে, ইসলামের সব আছে, কোরআনের সব আছে, হাদিসের সব আছে, আমি মানতে পারি না, আমি দুনিয়ার কারণে হোক, অন্যান্য চাপের কারণেই হোক, আমার বিভিন্ন স্বার্থের কারণে হোক, আমি মানতে পারছি না, কিন্তু আমি বিশ্বাস করি যে সব ইসলামে আছে, একে আল্লাহ পাক মাফ করতে পারেন। পারেন না? ইনশাআল্লাহ পারেন। অতএব আকীদা পরিষ্কার করেন। আল্লাহ বলছেন ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য সেটা হলো ইসলাম। কথা বলেন, ইসলাম। অর্থ কি? আত্মসমর্পণ। ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম, যখনই তার রব তাকে বলেছেন আত্মসমর্পণ করো, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, তিনি বলেছেন আমি জগৎ সমূহের প্রতিপালকের নিকটে আত্মসমর্পণ করলাম। এই ব্যক্তিকে ইব্রাহিম আলাইহিস সালাম। যখনই আল্লাহ বলেছেন আত্মসমর্পণ করো, তিনি বলেছেন আত্মসমর্পণ করলাম। তিনি তো আমাদের নাম রেখেছেন মুসলিম, তাই না? ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ বলছেন সন্তানকে আর তার মাকে রেখে আসো কাবা ঘরের পাশে, মরুভূমিতে, জনমানব শূন্য জায়গায়। তিনি বলছেন না যে আল্লাহ এর পিছনে যুক্তি কি, ওকে রেখে আসবো, এর পিছনে দর্শন কি, এর পিছনে বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? জিজ্ঞাসা করেছেন? ইব্রাহিম আলাইহিস সালাম জিজ্ঞাসা করেছেন? রেখে এসেছেন। একবার আল্লাহ পাক বলেছেন সন্তানকে জবাই করে দাও, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন কি জন্য জবাই করবো আল্লাহ, বাচ্চা মানুষ, এর পিছনে যুক্তি কি আল্লাহ, এর পিছনে দর্শন কি, বৈজ্ঞানিক ব্যাখ্যা কি? জিজ্ঞাসা করেছেন? যখন আল্লাহ যে আদেশ করেছেন আসলামতু লিরাব্বিল আলামিন, আমি আত্মসমর্পণ করলাম, সারেন্ডার, এর নাম ইসলাম। প্রত্যেকটা বিষয়ের পিছনে যুক্তি থাকবে, দর্শন থাকবে, বিজ্ঞান থাকবে, কিন্তু এগুলোর সীমাবদ্ধতা আছে, আল্লাহর জ্ঞানের কোনো সীমাবদ্ধতা নাই। কথা কি বুঝতে পারছেন? একটু কথা ধরতে হবে। ইসলাম আত্মসমর্পণের নাম। আত্মসমর্পণের মধ্য দিয়ে শান্তি অর্জন করা। একজন ব্যক্তি যদি আত্মসমর্পণ না করে শান্তি পাবে? শান্তি পাবে না, ওর ভিতরটা অস্থির হয়ে থাকবে। যখন সে আল্লাহর প্রতি পূর্ণ বিশ্বাসী হবে যে আল্লাহ পাকের প্রতিটা বিধানই আমার কল্যাণের জন্য, তখন দেখবেন মনের শান্তি চলে এসেছে। আর যদি অশান্ত থাকে, না এটা ঠিক হতেও পারে, নাও হতে পারে, সংশয়বাদী হয়, বুদ্ধিবাদী হয়, বা অভিজ্ঞতাবাদী হয়, বা সমন্বয়ী মতবাদে বিশ্বাস করে, বা অন্যান্য দার্শনিক মতবাদগুলোতে বিশ্বাস করে, ভোগবাদী হয়, বস্তুবাদী হয়, দেখবেন সে মনে শান্তি পাবে না। তো ইসলাম মানে কি ভাই? আত্মসমর্পণের মাধ্যমে শান্তি অর্জন করা। আল্লাহ পাক যদি আপনাকে বলেন 5 ওয়াক্ত সালাত পড়তে হবে, আপনি কি জিজ্ঞাসা করবেন কেন পড়বো, যুক্তি কি, বিজ্ঞান কি এর পিছনে জিজ্ঞাসা করবেন? যুক্তি, বিজ্ঞান, দর্শন সব সমস্যার সমাধান দিতে পারে? পারে? আমরা তো মনে করি পারে। যুক্তি, বিজ্ঞান, দর্শন সমস্ত সমস্যার সমাধান দিতে পারে? এত সহজ? আমরা যে বেঁচে আছি, আমাদের দেহের মধ্যে একটা রূহ আছে, আছে আত্মা আছে। আত্মার সংজ্ঞা দিতে পেরেছে বিজ্ঞান, দর্শন, যুক্তি? দিতে পেরেছে? আত্মা কাকে বলে, কত প্রকার, কি কি, কঠিন না তরল না বায়বীয়, বলতে পেরেছে? সুবহানাল্লাহ। অথচ আত্মা বলে কি কিছু নাই? এই যে গাছের প্রাণ আছে, এই প্রাণ একটা রূহ না, আত্মা না? একটা পিঁপড়ার মধ্যে আত্মা আছে না? একটা পশু পাখির মধ্যে আত্মা আছে না? কিছু একটা তো আছে যার জন্য জীবিত আছে। যখন ডেড, তখন কিছু একটা নাই যেটা তার মধ্যে ছিল। কি ছিল না? আত্মা, রূহ, সোল, এটা সংজ্ঞা দিতে পারবে? পারবে না। ফিলোসফিতে আমরা যতগুলো তত্ত্ব পড়েছি, কেউই আজ পর্যন্ত আত্মার সঠিক ডেফিনেশন দিতে পারে নাই। যাই হোক, ওইদিকে আমি যাচ্ছি না। মূল বিষয়টা হচ্ছে ইসলামের প্রত্যেকটা বিষয়কে আপনি যুক্তি, বিজ্ঞান, দর্শন দিয়ে প্রমাণ করতে পারবেনই জরুরি না, কারণ এগুলোর সীমাবদ্ধতা আছে। আল্লাহর ওহীর কোনো সীমাবদ্ধতা নাই। এগুলোর জ্ঞান সসীম, আল্লাহর জ্ঞান অসীম। কথা কি বুঝতে পারছেন?
আল্লাহর জ্ঞানে সবকিছু ধরে, আমাদের বুদ্ধিতে সবকিছু কখনোই ধরবে না। ধরতে পারলে তো আমরাই রব হয়ে যেতাম, নাউজুবিল্লাহ। ইসলাম ছাড়া অন্য দিন চলবে কিনা প্রশ্ন, উত্তর আল্লাহ দিচ্ছেন সূরা আল ইমরানের মধ্যেই, ওয়ামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু, কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোন জীবন ব্যবস্থা তালাশ করে, ফালাই ইউকবালা মিনহু, আরবি যারা জানে টুকটাক ব্যাকরণ তারাও জানে, লাই ইউকবালা কোশ্চিন কালেও কবুল করা হবে না, কখনো হবে এমন না, ফালাই ইউকবালা কোশ্চিন কালেও কবুল করা হবে না, ফুল স্টপ। কেউ যদি ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা তালাশ করে, ইসলাম ছাড়া অন্য কোনো তন্ত্র মন্ত্র দর্শন ইত্যাদি তালাশ করে, এগুলোর মধ্যে সবকিছু সমাধান খোঁজে, এগুলো আনুগত্য করে, আল্লাহ বলছেন কোশ্চিন কালেও ওর কাছ থেকে কোনো আমল কবুল করা হবে না। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, এবং পরকালে সে ব্যক্তি খাসিরিন ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে ইনশাআল্লাহ তাআলা। বেস কি ইসলামের ভিত্তি কি? কোরআন এবং হাদিস। যদি কেউ বলে আমি কোরআন মানি হাদিস মানি না, সুস্পষ্ট কাফের। কেউ যদি বলে আমি কোরআন মানি নবীর হাদিস মানি না, সুস্পষ্ট কাফের, কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? কোরআন এবং হাদিস এই দুটো পিলারের উপরে দাঁড়িয়ে আছে ইসলাম। ইজমা কিয়াস আছে, কিন্তু মূল থিম হচ্ছে কোরআন এবং হাদিস, এর উপর দাঁড়িয়ে আছে ইসলাম। এটাই একমাত্র দিন আল্লাহর কাছে যেখানে সমস্ত বিষয়ের সমাধান আছে। এর বাইরে অন্য কোনো দিন কেউ যদি খোঁজে কোশ্চিন কালেও কবুল করা হবে না। এবং আরো একটা শর্ত আছে, কোরআন এবং হাদিস যেভাবে নবীজি বুঝেছেন, তার সাহাবীরা বুঝেছে, ওইভাবেই বুঝতে হবে, নতুন কোনো বুঝ চলবে না। কথা কি বুঝতে পারে নাই? কোরআন এবং হাদিসের কিছু ব্যাখ্যা আছে না, এই ব্যাখ্যাগুলো নিজে মন গড়া করব না নবীর ব্যাখ্যা নিব? একটা আয়াত আছে কোরআনের মধ্যে, তোমরা সেহরি করো, পানাহার করো, যতক্ষণ না সাদা সুতা কালো সুতা থেকে আলাদা করা যায়। এখন কি আপনি রাতের বেলা সুতা নিয়ে বসে থাকবেন আর খাওয়া দাওয়া করবেন? কি করবেন? সাদা সুতা কালো সুতা পার্থক্য না করা পর্যন্ত কি খাওয়া দাওয়া করবেন? কি বুঝিয়েছেন আল্লাহ পাক এখানে? এই ব্যাখ্যাটা কে দিবে? আমি দিব না নবী দিবেন? একজন সাহাবী সুতা নিয়ে বসে আছেন, খাওয়া দাওয়া করছেন, এদিকে সুবহে সাদিক পার হয়ে গেছে। নবীজি পরে ডেকে বুঝালেন আসলে এর ব্যাখ্যা এটা নয়। এখানে আল্লাহ পাক রাতের অন্ধকার আর সুবহে সাদিক বুঝিয়েছেন, সাদা সুতা কালো সুতা। কে ব্যাখ্যা করলেন? নিজে স্বয়ং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরবি জানার পরেও, আরবি জাতীয়তাবাদে থাকার পরেও, আরবি ভাষা বোঝার পরেও সাহাবী ব্যাখ্যা করতে পারলেন না। আর এত সহজ আপনি অনুবাদ পড়ে ইসলামের ব্যাখ্যা করে ফেললেন। অনুবাদ পড়েই, তাফসির পড়ে কোরআন হাদিস নতুন নতুন মন গড়া ব্যাখ্যা করা শুরু করলেন। কোরআন এবং হাদিসের ওই ব্যাখ্যাই নিতে হবে যে ব্যাখ্যা সাহাবী করেছেন অথবা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, প্রমাণিত। তাদের থেকে আসতে হবে। নিজের মন গড়া কোনো ব্যাখ্যা চলবে না, তবে ইস্তেহাদ চলবে। কি চলবে? ইস্তেহাদ মানে একটা মাসআলা দেয়া আছে, এই মাসআলার আলোকে আপনি অন্য মাসআলা বের করতে পারবেন। যেমন আল্লাহ পাক বলেছেন মাদক খেও না, মাদক খেও না, এটা হারাম, ছেড়ে দাও। আচ্ছা, এখন এখানে তো কোরআনে তো সিগারেট শব্দ নাই, এখানে তো ইয়াবা শব্দ নাই, এখানে তো এই যে ফেন্সিডিল শব্দ নাই, গাঁজা শব্দ নাই, আফিম নাই, যেগুলো আপনাদের এখানে চাষ হয়, তাই না? তামাক নাই, এগুলো নাই। তো কোরআনে যেহেতু নাই, তাহলে খাওয়া যাবে। ব্যাপারটা কেমন? কোরআনে মূলনীতি দেওয়া আছে না? এখন যে কোনো বস্তুই যাই মাদকতা সৃষ্টি করবে সেটাই হারাম, সিম্পল। এই যে ইস্তেহাদ করলেন আপনি, এটার অপশন আছে, এর দরজা খোলা আছে, কিন্তু নতুন মন গড়া ব্যাখ্যা চলবে না। অন্যান্য সমস্ত ধর্মের ভালো ভালো জিনিসগুলোকে নিয়ে নতুন একটা ধর্ম চালু করলেন আর সবাইকে ওইদিকে ডাকছেন। এইসব তন্ত্রমন্ত্রে ইসলাম বিশ্বাস করে না। চূড়ান্ত সঠিক রিলিজিয়ন ইসলাম, এখানে সমস্ত কিছু সমাধান আছে, এখানেই সবকিছু আছে, এর বাইরে কিচ্ছু নাই। হ্যাঁ, ইসলামের কল্যাণের সাথে যদি কোনো কিছু মিলে যায়, ওই বিষয়টা নিতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু কোরআন সুন্নাহর মূলনীতির সাথে কোনো কিছু যদি না মেলে, সেটা মানতে মুসলিমরা কোশ্চিন কালেও বাধ্য নয়। এবং তালগোল পাকিয়ে সমস্ত ধর্মের কিছু নিয়ে একটা নতুন ধর্ম তৈরি করার অধিকার আল্লাহ কাউকে দেন নাই। এটা একটা প্রবৃত্তির দাসত্ব, নতুন ধর্ম। এটা একটা মানব সৃষ্ট ধর্ম। যে ব্যক্তি এগুলোতে বিশ্বাস করবে, সে ইসলাম থেকে খারিজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। খুব সতর্ক থাকবেন। কোরআন সুন্নাহে যা আছে চূড়ান্ত, এর বাইরে কিচ্ছু নাই হকের, এর বাইরে আসলে কিছু নাই, এটাই চূড়ান্ত। যদি কোনো কিছু মিলে যায় কোরআন সুন্নাহর সাথে, মানতে আপত্তি নাই। যদি না মেলে, মুসলিম না মানাই তোমার জন্য ওয়াজিব, না মানাই তোমার জন্য ফরজ। আল্লাহ পাক
বোঝার তৌফিক দান করুন, আমিন। আর একটা বিষয় হচ্ছে, এই ইসলাম কি নতুন কোন ধর্ম কিনা? উত্তর জি না। সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত ইসলামই আছে, এর বাইরে কিছু নাই। আদম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম ছিলেন, নবী মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলের নবী, ইহুদিদের নবী, তিনি মুসলিম ছিলেন। ঈসা ইবনে মারইয়াম নসরাদের নবী মুসলিম ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসলিম ছিলেন। যত নবী রাসূল এসেছেন সবাই একটা ধর্ম নিয়ে এসেছেন, এর বাইরে কোনো ধর্ম নিয়ে আসেন নাই। কিন্তু এক একটা রিলিজিয়ন ছিল এক একটা অঞ্চলের জন্য, একটা সম্প্রদায়ের জন্য, নির্দিষ্ট সময়ের জন্য, স্থান এবং কালের জন্য। কিন্তু কোরআন এবং সুন্নাহ সমস্ত মানব জাতির জন্য। সুবহানাল্লাহ। এই কোরআন এবং সুন্নাহ শুধু মুসলিমদের সম্পত্তি নয়, এটা সমস্ত মানব জাতির সম্পত্তি। তো এটা যদি কেউ মনে করে যে ইসলাম নতুন ধর্ম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এটা প্রবর্তন করেছেন, এই ডাহা মিথ্যাবাদী। ইসলাম চির প্রাচীন, চির নতুন, চির আধুনিক। কথা কি বুঝতে পারছেন? ইসলাম নতুন কোন ধর্ম নয়। একদম নূহ থেকে শুরু করে, আদম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সবাই একই দাওয়াত দিয়ে গেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সবাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, সফল হয়ে যাবে ইনশাআল্লাহ। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলছেন, আমি প্রত্যেকটা সম্প্রদায়ে নবী পাঠিয়েছি, রাসূল পাঠিয়েছি এই দুইটা দাওয়াত দিয়ে, আল্লাহর ইবাদত করো, তাওহীদে থাকো, শিরক করো না, আর তাগুতকে বর্জন করো, আল্লাহ বিরোধী শক্তিগুলোকে বর্জন করে দাও। এটাই ছিল দাওয়াতের মূলনীতি। সবাই একই দাওয়াত নিয়ে এসেছে, সবাই মুসলিম ছিলেন। তাহলে সমস্যা হলো কিভাবে? সমস্যা হলো এভাবে, যখন একজন নবী ইন্তেকাল করেছেন, তার পরবর্তীতে তার কওম আস্তে 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 ধর্মগ্রন্থকে বিকৃত করা শুরু করেছে। এখন হাদিসের নামে অনেক জাল হাদিস নাই, আছে না? অনেক জাল হাদিস, তারপরে অনেক উল্টাপাল্টা হাদিস মানুষ বলে বেড়াচ্ছে না, যেগুলো কোনোদিন শোনেন নাই জীবনে, আছে না? তো আল্লাহ পাক কোরআন সংরক্ষণ করেছেন, কোরআনের মধ্যে কেউ একটা চুল পরিমাণ ঢুকাতে পারবে না, বের করতে পারবে না। হাদিসের নামে অনেকেই জালিয়াতি করেছে, করে নাই? এখন এখানে যদি সমস্যা হয়, তাহলে আগের ধর্মগ্রন্থগুলোর কথা চিন্তা করেন, চিন্তা করে দেখেন। মানুষ এভাবে নিজেদের স্বার্থে, কখনো ধর্মের স্বার্থে, কখনো দলের স্বার্থে, কখনো রাজনৈতিক স্বার্থে, কখনো ইহুদি খ্রিস্টানদের প্ররোচনায় বিভিন্ন রকম তন্ত্রমন্ত্র শুরু করেছে এবং শরীয়তকে বিকৃত করার চেষ্টা করেছে। এটা শুরু থেকেই ছিল, এভাবেই আস্তে আস্তে ধর্মগুলো বিকৃত হয়েছে। যখনই একটা ধর্ম বিকৃত হয়েছে, আসমানি কিতাবকে বিকৃত করা হয়েছে, আল্লাহ পাক নতুন নবী পাঠিয়েছেন, নতুন আসমানি কিতাব পাঠিয়েছেন। কিন্তু কিয়ামত পর্যন্ত কোরআন এবং হাদিসের বাইরে নতুন কোনো কিতাব আসবে? আর কোন নবী আসবেন? এবার আসেন, যে টপিকটা দিয়েছেন ওখান থেকে কথা বলি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের আগে শেষ জামানায় 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে। কতজন? তার মধ্যে 4 জন হবে মহিলা। 4 জন কি হবে? মহিলা। 30 জন ভণ্ড নবীর আগমন ঘটবে কিয়ামতের আগে আগে। একজন তো আমাদের কন্টিনেন্টেও আছে, আছে না? নাম বলবো? নাম বলতে আমার ঘৃণা লাগে, এই জন্য নাম বলি না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ যদি নবুয়ত দাবি করে এবং কেউ যদি তাদেরকে অনুসরণ করে এবং এই ধর্মে কাউকে দীক্ষিত করায়, কোনো সন্দেহ নাই এ ব্যক্তি সুস্পষ্ট কাফের। যদি মুসলিমদের হাতে পলিটিক্যাল পাওয়ার থাকতো, এদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে হতো। কিন্তু আফসোস, এখন আমাদের হাতে সেসব ক্ষমতা নাই। যাদের হাতে আছে তারা এই বিষয়গুলো খুব একটা বোঝে না, কারণ ধর্ম আর রাজনীতি তারা আলাদা করে ফেলেছে। ধর্ম একদিকে, পলিটিক্স আরেক দিকে। আপনি পলিটিক্যাল লাইফে পলিটিক্স করবেন আর ধর্মীয় লাইফে আপনি ধার্মিক থাকবেন। এটা আমাদের এখন নতুন একটা তত্ত্ব। চলতে থাক, দেখা যাক কতদিন পর্যন্ত এগুলো চলতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যে একজন নবী আসবেন, একজন নবী আসবেন, অচিরেই একজন নবী আসবেন 2 জন ফেরেশতার কাঁধে ভর দিয়ে। সিরিয়ার দামেস্কে সাদা মসজিদের মিনারের উপরে তার চুল দিয়ে টপ টপ করে পানি পড়তে থাকবে, তার গায়ে একটু হলুদ রঙের জামা থাকবে, চুলগুলো থাকবে ব্রাউন কালারের, সিল্কি চুল, ব্রাউন কালারের। তিনি হচ্ছেন নবী ঈসা আলাইহিস সালাম। মারিয়াম আলাইহিস সালামের, তারা তাকে ক্রুশবিদ্ধ করে নাই, বাল রাফাআহুল্লাহু ইলাইহি, বরং আল্লাহ তাকে তার কাছে তুলে নিয়েছেন। সুবহানাল্লাহ। এবং তিনি তাকে পাঠাবেন কি জন্যে? কারণ
শেষ জামানায় ঈসা ইবনে মারিয়াম এই জেরুজালেম থেকে সারা